গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, আবার কারো একটা নেকি জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। একটা ছোট্ট গুনাহ বান্দার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার ছোট্ট একটা নেক আমল যদি আল্লাহ কবুল করে নেন, ওই নেক আমলের উসিলায় বান্দাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের সুলতানাত দান করবেন। মুসলমান ভাইরা আমার, গুনাহর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, শয়তানের সাথে সম্পর্ক গভীর হয়। নেক আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, সম্পর্ক মজবুত হয়। আবার গুনাহের মাধ্যমে শয়তানের সাথে সম্পর্ক মজবুত হয়। আল্লাহর সাথে যে বান্দা সম্পর্ক রেখে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই বান্দা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অমন বান্দার জন্য একটা জান্নাত না, অমন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বয়ান করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কে আছো, আমার এই নসিহতগুলো নিজে আমল করবে, অপরের কাছে আমার এই নসিহতগুলো পৌঁছে দিবে। হযরতে আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার এই নসিহতগুলোর উপরে আমল করব এবং অপরের কাছে আমি পৌঁছে দিব। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, আল্লাহর নবী গনে গনে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, যেখানেই থাকো, যেথায় থাকো, আল্লাহকে ভয় করবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, সমস্ত হারাম বস্তু থেকে বেঁচে থাকবে, তাহলে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ আবেদ। মুসলমান ভাইরা আমার, সে বড় আবেদ না যে গুনাহ করে আবার নেক আমল করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নেক আমল করতে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। মুসলমান ভাইরা আমার, জবানের গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, পায়ের গুনাহ থেকে বেঁচে থাকা, পেটের গুনাহ থেকে বেঁচে থাকা। চোখের গুনাহ কোনগুলো? কুদৃষ্টি থেকে নজরকে হেফাজত করা, জবানকে গীবত থেকে, চুগলখড়ি থেকে বাঁচিয়ে রাখা, গান অশ্লীল কথা গীবত শোনার থেকে কানকে হেফাজত করা, হারাম খাবার থেকে পেটকে হেফাজত করা। আমার কদম আমি হারাম পথে বাড়াবো না, আমার হাত অন্যায়ভাবে কাউকে প্রহার করবে না, আমি আমার জবান দিয়ে কাউকে গালি দিব না, আমি আমার চোখ দিয়ে কুদৃষ্টি দিব না, কান দিয়ে আমি অশ্লীল কথা শুনবো না, গান বাদ্য শুনবো না। আল্লাহ নারাজ হয়, আমি আমার এই অঙ্গ পতঙ্গ দিয়ে আমি এমন কোনো গুনাহ করব না। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর আল্লাহর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় দিলে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ের মতন ভয় করার নির্দেশ দিয়েছেন। যতটুকু ভয় কলবে থাকলে আল্লাহ পাকের নাফরমানি করা যায় না, যতটুকু ভয় দিলের মধ্যে থাকলে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করা যায় না, যতটুকু ভয় অন্তরের মধ্যে থাকলে জবানে মিথ্যা কথা বলা যায় না, চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়া যায় না, কান দিয়ে গান বাদ্য শোনা যায় না, পা দিয়ে খারাপ পথে গুনাহের পথে হাঁটা যায় না, ততটুকু তাকওয়া অর্জন করা। মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া হইল ওই ভয়ের নাম যেই ভয় অর্জন হয়ে গেলে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকা যায়, যেই ভয় আর তাকওয়া অর্জন করা গেলে সমস্ত মাসিয়াত থেকে বাঁচা যায়। যতটুকু তাকওয়া হাসিল করতে পারলে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। ততটুকু তাকওয়া অর্জন করা, ততটুকু তাকওয়ার মালিক হয়ে যাওয়া।